হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা মানে ক্যালকাটা হাইকোর্টে আপনাদের এলডিএ মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেটা আপনাদের এক্সামটা নেওয়া হয়েছে তার রেজাল্ট আপনাদের আউট হয়ে গেছে। অনেক বন্ধুদের কমেন্ট আসছিল কমেন্ট সেকশনে যে রেজাল্ট কবে আউট হবে, ক্যালকাটা হাইকোর্টে যে এলডিএ এক্সামটা হয়েছিল তার রেজাল্ট কবে আউট হবে। তাহলে আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে কতজন পাস হয়েছে, কারা কারা কীভাবে নিজের রোল নাম্বার দিয়ে অথবা নাম দিয়ে এখানে আপনারা সার্চ করতে পারেন। এবার এখানে আপনাদের 22 তারিখে আর আপনাদের 24 তারিখে আপনাদের একটা ডেট দেওয়া হয়েছে। ওখানে আপনাদেরকে যারা যারা কোয়ালিফাই করেছেন তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান জন্য যেতে হবে। এটা কোন কারণে ডকুমেন্টস ভেরিফিকেশানে যেতে হবে, কেন যেতে হবে, কাদেরকে যেতে হবে, সেটা আপনাদেরকে কমপ্লিট এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নাম্বার 442, যেমন এখানে ডেট 18 জানুয়ারি 2025 তারিখে আপনাদের এটা রিলিজ করা হয়েছে। রেজাল্টটা অ্যাপিয়ার ইন দ্য ফেজ 2 মধ্যে কারা কারা এখানে কোয়ালিফাই করেছেন ফেজ 2 এর জন্য এখানে আপনাদের নাম আছে। এলডিএ মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে 18 জানুয়ারি 2025, যেমন এখানটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নোটিফিকেশান নাম্বার ডেট আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনাদের এখানে দেখেন এখানে যেমন বলা হচ্ছে 2947 জন এখানে ক্যান্ডিডেট এখানে কোয়ালিফাই করেছেন। যারা বসবেন এবার অ্যাপিয়ার ইন দ্য ফেজ 2 এর জন্য যারা বসবেন 2947 জন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করার পর এখানে আপনাদের প্রত্যেক কটা লিস্ট ওয়াইজ মানে আপনাদের এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ চলে এসছে। নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা এখানটা সার্চ করতে পারেন, রোল নাম্বার দিয়েও আপনারা সার্চ করতে পারেন, অথবা নিজের নাম দিয়েও আপনারা এখানটা সার্চ আপনারা করতে পারেন। তাছাড়া আপনাদের এখানে কত মার্কস উঠেছে এখানে আপনাদের মার্কস আপনাদের এখানে দেয়া আছে। এবার আপনারা যদি কম্পিউটারে ইউজ করছেন অথবা ল্যাপটপে কন্ট্রোল F আপনারা প্রেস করবেন, তারপরে আপনার যা নাম থাকবে সেটা আপনারা এখানটা টাইপ করবেন। যে আপনারা টাইপ করবেন আপনার নামটা এখানে আপনাদের চলে আসবে। মোবাইল মাধ্যমে আপনারা এখানটা সার্চ আপনারা এখানটা করতে পারেন। এবার আপনাদেরকে এখানে যারা যারা কোয়ালিফাই করেছেন এবার কাদের এখানে আপনাদের নাম সেটা আপনারা পেয়ে যাবেন। লাস্ট পেজে আপনারা আসবেন, মানে টোটাল অফ PDF আপনাদের এখানে 55 খানা আপনাদের পাতা আছে। টোটাল অফ পেজ আপনাদের এখানে 55 খানা আপনাদের পেজ আছে। লাস্টের দিকে আপনারা যেমন চলে আসবেন, লাস্টের দিকে আসার পর এখানে কাদেরকে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান জন্য। এবার আপনারা যদি ডকুমেন্টস ভেরিফিকেশান সময় আপনারা যদি 22 তারিখ আর 24 তারিখে যদি না যান তাহলে আপনারা ফেজ 2 এর জন্য আপনারা এক্সামে বসতে পারেন না। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেয়া আছে কাদেরকে এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফলো দ্য অ্যাবাভ রেফার কোর্স নোটিফিকেশান নাম্বার এত। এবার এখানটা দেখেন কাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে ফেজ 2 এর জন্য। ফেজ 2 এক্সামে বসার আগে কাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এখানটায় দেখেন ক্যান্ডিডেটস কোয়ালিফাই ইন দ্য এক্সামটেড ক্যাটাগরি। ফার্স্ট এক্সামটেড ক্যাটাগরিকে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান জন্য যেতে হবে। ম্যারিটাস স্পোর্টস পারসন তাদেরকে যেতে হবে। তারপরে আপনাদের এখানে PWD ক্যান্ডিডেট যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তারা, আর তাছাড়া আপনাদের এখানে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি তাদেরকে এখানে আপনাদের 22 তারিখে আর আপনাদের 24 তারিখে আপনাদের এখানে ডেট দেওয়া হয়েছে। মানে 22 থেকে নিয়ে 24 তারিখের মধ্যে আপনাদেরকে 12টা থেকে নিয়ে 4:30-এর মধ্যে আপনাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় আপনাদেরকে যেতে হবে। যা আপনাদের অরিজিনাল ডকুমেন্টস সব ক্যারি করতে হবে। সব আপনারা ক্যারি করে এই যে আপনার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাট দ্য 6th ফ্লোর ব্লক বি নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং 1 কিরণ শঙ্কর রায় রোড BBD বাগ কলকাতা 7,01,000। এই অ্যাড্রেসে আপনাদেরকে 12টা থেকে নিয়ে 4:30-এর মধ্যে যেতে হবে 22 তারিখ থেকে নিয়ে 24 তারিখের মধ্যে। এবার এক্সামটেড ক্যাটাগরি তাছাড়া আপনাদের এখানে মেরিটাল স্পোর্টস পারসন PWD ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান তাদেরকে শুধুমাত্র যেতে হবে। তাছাড়া এখানে আদার্স ওয়াইজকে কাউকে এখানে যাওয়ার দরকার নেই। এখানে যেমন বলা হচ্ছে যদি আপনারা এইসব ক্যাটাগরি যদি থাকেন, যদি আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশান যদি আপনারা না যান তাহলে আপনার এখানটা ফেজ 2 এক্সামের মধ্যে আপনারা বসতে পারবেন না। এখানে পরিষ্কারভাবে এখানে বলা আছে। তাছাড়া আপনাদের এখানে বলা হচ্ছে যদি আপনাদের আদার্স আরও কোনো কোয়ারি জানার জন্য
এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এরকমই আপনারা ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন।